এই মুহূর্তে আপনাদের সামনে দু জায়গার ছবি তুলে ধরবো। সমবায় সমিতি নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার শালবনির ছবি, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও সেখানেও তৃণমূল সমর্থিত প্রার্থী জয়ী হলো সমবায় সমিতির নির্বাচনে। বাঁকুড়ার শালবনিতে বৃহস্পতিবার কৃষি উন্নয়ন সমিতির 12টি আসনে ভোট হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায় 12টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ক্ষেত্রেও দেখা যায় চকভলি ক্ষেত্রপাল কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 11টি আসনের মধ্যে 11টিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। জ্বর, সর্দি, কাশি থেকে খিঁচুনির মতো উপসর্গ, আর সেই থেকে প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে কেরলে, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। মস্তিষ্কে সরাসরি আঘাত হানার ফলে অনেকেই এগে ব্রেন ইটিং অ্যামিবাও বলে থাকেন। তবে কি এই রোগ, কেনই বা চিন্তার, কি বলছেন চিকিৎসকরা? জ্বর, সর্দি, কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ, এসব উপসর্গ দেখেও সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন? সাবধান হন, আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা ঘিলুখেকো অ্যামিবা। কেরলে ইতিমধ্যে এই রোগে মৃত্যু হয়েছে 19 জনের, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। এর জন্য দায়ী নাইগ্লেরিয়া ফাউলেরি নামে একটি প্যারাসাইট। সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500। তবে উদ্বেগের বিষয় হলো গত 1.5 বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা হয়েছে 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা 69, যার মধ্যে মারা গেছেন 19 জন। মৃতদের মধ্যে যেমন 3 মাস বয়সের শিশু আছে, তেমনি রয়েছেন 52 বছরের ব্যক্তিও। 1 সেপ্টেম্বর কেরলের কোজিকোড গভর্নমেন্ট মেডিকেল কলেজে মৃত্যু হয় এক শিশু, এক মহিলার। অর্থাৎ সব বয়সের মানুষই এই রোগে সংক্রমিত হতে পারেন। আমরা বিভিন্ন 2-3টি কলেজের এই ধরনের ডাক্তারবাবুরা মিলে, SSKM ট্রপিক্যাল মিলে আমরা কিন্তু একটা ককটেল রেজিম ঠিক করে সেই মতো এগিয়ে সবাইকে সেটাই চিকিৎসা করছি, এবং সেটা আরও কয়েকটা কলেজেও এগুলো ফলো করা হচ্ছে। তাতে আমাদের এরকম 30% ডেথ এবং 70% সার্ভাইভাল হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই অ্যামিবা কোনোভাবে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে চলে যায়, তারপর মস্তিষ্কের টিস্যু কুড়ে কুড়ে খেতে শুরু করে, ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে। মস্তিষ্ক নিষ্ক্রিয় হবার 5 থেকে 10 দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, মাথা ব্যথা, বমি থেকে খিঁচুনি। আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন আচরণ করতে থাকেন ও চেতনা হারান, যাকে চিকিৎসকেরা বলেন প্রাইমারি মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। সূত্রের খবর, কেরলে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরির পাশাপাশি বিদেশ থেকে ওষুধ আনানো হয়েছে। মিল্টেফোসিন ও অ্যামফোটেরিসিন বি নামে 2টি ওষুধ ব্যবহার করে সেখানে মৃত্যুর হার 90% থেকে কমিয়ে 24% আনা হয়েছে। তবে কেরলের সংক্রমণ নিয়ে রাজ্যেও বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে। কলকাতায় প্রথমবার 2015 সালে এই রোগের হদিশ পাওয়া যায়, সেবার একজনের মৃত্যুও হয় এই রোগে। এরপর 2023 সালেও কলকাতায় এই রোগে আক্রান্ত 2 জনের হদিশ পাওয়া গেছিল। সূত্রের খবর, গত বছর থেকে এই বছরের মধ্যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে এই রোগ নিয়ে মোট 14 জন ভর্তি হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের, সেরে উঠেছেন 5 জন। এর পাশাপাশি গত বছর SSKMেও অ্যামিবা আক্রান্তের হদিশ পাওয়া গেছিল। 14 জনের মধ্যে আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট 6 জন, হয়তো 5 জন ডেফিনেটলি বেঁচে আছে। 60% লস টু ফলো আপ নেই, কিন্তু বাকি জনকে আমরা সেভ করতে পারিনি। কেরলের পর এরাজ্যে নতুন করে এই রোগের কোনো খবর না এলেও এখনো পর্যন্ত কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য ভবন। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘিলুখেকো অ্যামিবা নিয়ে উদ্বেগের মাঝে এবার নতুন আতঙ্ক রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস। শিশুদের মধ্যে বাড়ছে এই আক্রান্ত হওয়ার সংখ্যা। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্রমেই বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। একদিকে ঘিলুখেকো অ্যামিবা নিয়ে বাড়ছে উদ্বেগ, অন্যদিকে রাজ্যে আতঙ্কের নাম রেসপিরেটরি সিনশিয়াল বা RS ভাইরাস। গত 2 সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে RS ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই। সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরও বেশি, তবে আক্রান্ত হতে পারেন 60 ঊর্ধ্বরাও।
আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো, মেটানিউমো ভাইরাস। বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি, এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি, জাস্ট যে পুজো আসছে এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না। বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি, এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা তখন পিআইসিইউতেও ভর্তি হচ্ছে। এখন আমার পিআইসিইউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চাই আরএসভি নিয়ে ভর্তি আছে। এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস ঘটিত রোগের। এই রোগে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, কাশি, খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে। কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিমটম হয় এদেরও তাই, যেটা আমাদের ভাষায় অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এটা হচ্ছে স্টার্টিং। তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, কাশি সর্দি হচ্ছে, জ্বর থাকছে। জ্বরটা হয়তো তাড়াতাড়ি চলে গেল, কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল, এবং শ্বাসের সমস্যা হচ্ছে। কেউ কেউ হয়তো শ্বাসকষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সরকারি হাসপাতাল তো বটেই, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ। যেমন পাকসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পরীক্ষায় গত 1 মাসে আরএস ভাইরাসে আক্রান্ত 41 জন শিশুর হদিশ মিলেছে। বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে, আমরা ইউজুয়ালি পোস্ট অটাম প্রি উইন্টারই এই আরএসভিটা পাই। এবারে একটু আগে এসছে, কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে, বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই, এর থেকে বেশি কিছু না। যাদের বয়স 1 বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয়, তাদেরই সমস্যা বেশি হয় অ্যাকচুয়ালি। আরএস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বীরভূমে ফের ইডির অভিযান। পাইকর কিষাণ মান্ডিতে ইডির আধিকারিকরা তারা আজকে হানা দেন। আপনাদের জানিয়ে রাখি, বীরভূমে তৃণমূলের প্রথম সারির নেতার বাড়ি থেকে উদ্ধার হয় 40 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার হিসাব দেন তৃণমূল নেতা, কিন্তু বাকি 20 লক্ষ টাকা সেটার উৎস কি হিসেব দিতে পারেননি, এমনটাই সূত্রের খবর। যে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করে এই 20 লক্ষ টাকা পান ওই শাসক নেতা, সেই কিষাণ মান্ডিতে হানা দিলেন ইডির আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো পাপি, ইডি সূত্রে আমরা জানতে পারছি যে এই কিষাণ মান্ডিতে বীরভূমের একজন প্রভাবশালী তৃণমূল নেতা তিনি ধান বিক্রি করেছিলেন, কারণ তার বাড়ি থেকে, বোলপুরের বাড়ি থেকে প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তার মধ্যে 20 লক্ষ টাকার তিনি হিসাব দিয়েছিলেন, এবং এই 20 লক্ষ টাকার মধ্যেই রয়েছে ধান বিক্রির টাকা। এর জন্য যিনি এই মোরারই 2 নম্বর ব্লকের যিনি কৃষি আধিকারিক, তাকে গত 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিল, ইডির তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়। চিঠি দিয়ে সেখানে জানতে চাওয়া হয় যে এই যে নেতা, তার এই এলাকাতেই বাড়ি, অর্থাৎ গ্রামের বাড়ি হচ্ছে পাইকরের কাছাকাছি, তার যে জমি রয়েছে সেখান থেকে কত ধান উৎপন্ন হয়েছে সে তার হিসাব চাওয়া হয়েছিল। তারপরই এই ইডির আজকে হানা, এবং 4 জনের ইডি দল আজকে প্রায় সকাল 11:30 থেকে লাগাতার এই কিষাণ মান্ডিতে তল্লাশি চালাচ্ছে, কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। কারণ যে তিনি যে হিসাব দিয়েছেন সেই সময় তিনি কি এই সত্যি এই ধান বিক্রি করেছিলেন, বা এত ধান কি তার ছিল, তার জমি থেকে কি এত ধান উৎপাদন হয়েছিল, সেই যে বিক্রি করেছেন পুরো হিসাবপত্র খতিয়ে দেখা হচ্ছে। কারণ আগামীকাল আদালতে যাওয়ার কথা সেই তৃণমূল নেতার, অতএব কালকে এর আগেও 2বার তিনি গেছিলেন, তখন 2বারই ইডি কিন্তু তাকে হেফাজতে চেয়েছিল, কিন্তু তিনি হেফাজতে পাননি ইডি। তারপরে এই বলা হচ্ছে, তারপরে কিন্তু এই ইডির অভিযান, এবং এখান থেকে ইডি যেটা জানতে চাইছে যে টাকার উৎস কোথা থেকে। টাকার উৎস তিনি দেখাচ্ছেন যে 20 লক্ষ টাকার, তার মধ্যে মোটা অঙ্কের টাকা দেখাচ্ছেন এই ধান বিক্রি করে, সেটা কি সত্যি না মিথ্যা, সেই বিষয়টাই কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভেতরে রয়েছে, গাড়ি রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ইডি আধিকারিকরা উপর থেকে নেমে আসবেন, কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি চলছে। এবং এই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর আগে আমরা দেখেছি যে বীরভূমের একাধিক কিষাণ মান্ডিতে ইডি হানা দিয়েছিল, এবং তখনও কিন্তু এই যে প্রচুর পরিমাণ টাকা, বেআইনি টাকা শাসক দলের বিভিন্ন নেতাদের, সেই সব টাকা কিন্তু সাইফন হয়েছিল এই কিষাণ মান্ডি দিয়েই, এবং ধান বিক্রির মাধ্যমে দেখানো হয়েছিল সেই বিপুল পরিমাণ টাকা কিভাবে তারা কালো টাকাকে সাদা করেছেন। এবং সেটাই ইডি এখানেও সেইভাবেই তল্লাশি চালাচ্ছে, এবং এখানে নিশ্চিত করতে চাইছে যে তৃণমূল নেতা তিনি যে হিসাব দিয়েছেন সত্যি তিনি এখানে ধান বিক্রি করেছিলেন কিনা, বা যে টাকা তিনি দেখিয়েছেন সেটা সময় মতো তিনি পেয়েছিলেন কিনা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফ থেকে। ধন্যবাদ তোমায় ভাস্কর।